আজকে যিনি অত্যন্ত মূল্যবান গবেষণা ধর্মী বস্তুনিষ্ঠ মাকাল ইলমিয়া কাইমা লিল গায়া পেশ করেছেন আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল মালিক খতিব জাতীয় মসজিদ। অত্যন্ত মূল্যবান তিনি বক্তব্য পেশ করেছেন। আমি তাকে অভিনন্দন জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি যে এত চমৎকার তিনি এত অল্প সময়ে প্রায় 290 পৃষ্ঠাব্যাপী অত্যন্ত আমি বলবো যে বস্তুনিষ্ঠ দলিল ভিত্তিক তিনি বিষয়ের একটা তিনি বই পেশ করেছেন। এবং আরবি নামটি প্রমাণ করে যে আরবি ভাষায় যে তার কি গভীর জ্ঞান। আলহামদুলিল্লাহ। আল বাদরুত তামাম ফি রাদ্দি আলা মাইয়াদ্দাই তাওহীদ আল আয়াত সিয়াম। তো আমি মনে করি যে তার এই প্রবন্ধের পরে আর কোন বিভ্রান্তি থাকা উচিত না। আমি মনে করি সকল সংশয়ের নিরসন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও যারা এটাকে অমান্য করবে আমি মনে করি তাদের হৃদয় মরে গেছে। ফাইন্দাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। এবং আল্লাহ তাআলা বলেন যে তারা যত দলিল পাক তারা ঈমান আনবে না, ওই পর্যায়ে তারা চলে যেতে পারে। তো আমি শাইখকে অত্যন্ত প্রাণঢাল অভিনন্দন জ্ঞাপন করি। আর তারই সাথে আমি একটা কথা বলতে চাই যে আজকের এই প্রবন্ধ অত্যন্ত সময় উপযোগী আলহামদুলিল্লাহ, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। দাওয়াত সুন্নাহকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং তারা আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল মালিক সাহেবকে এমন একটি দায়িত্ব দেওয়ার জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। তার কারণ বর্তমান আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মুনকারি সুন্নাহ হাদিস অস্বীকারী এবং তথাকথিত আহলে কোরআনের পরেই এই যে আপনার একই দিনে সিয়াম এবং রোজা উদযাপনকারী ঈদ উদযাপনকারী এটা কিন্তু বিরাট ফিতনা। সম্মানিত শ্রোতাবৃন্দ, বর্তমানে উম্মতের বিভক্তির একটা বিশাল কারণ হলো একই দেশে দেখুন ইমাম ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ বইলে আদাবুল কাতিব তিনি উল্লেখ করেছেন যে পৃথিবীতে 3 দিনে ঈদ উদযাপন হতে পারে। আল্লাহ তাআলা বলছেন সাউলুনাকা আনিল আহিল, আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করেছেন। চাঁদ সমূহ এটি প্রমাণ করে যে নতুন চাঁদ শুধু একটি নির্দিষ্ট দেশের নয়, এটা বিভিন্ন দেশে ইখতিলাফুল মাতাল হিসাবে নতুন নতুন চাঁদ হতে পারে। যারটা আমরা দেখি সৌদি আরবের পূর্বে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া কখনো কখনো একদিন আগে ঈদ হয়, সৌদি আরবে হয় এবং আমাদের আপনার এই পূর্ব দেশগুলিতে হয়। তো আলহামদুলিল্লাহ অত্যন্ত মূল্যবান তিনি আলোচনা পেশ করেছেন, প্রবন্ধ পেশ করেছেন। এজন্য ইমাম ইবনে আব্দুল বার তিনি ইজমা দাবি করেছেন। এবং আপনি দেখুন যে যত বড় বড় মুহাদ্দিসিন কেরাম প্রত্যেকে তার অধ্যায় রচনা করেছেন লিকুল্লি আহলি বালাদি রুয়াতুহুম। আর সবচেয়ে বড় মজার ব্যাপার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জামে তিরমিজিতে তিনি প্রায় কিন্তু যেগুলো মতভেদ আছে বিভিন্ন মাযহাব মত তিনি উল্লেখ করেন, কিন্তু এখানে কিন্তু তিনি শুধু বলেছেন যে ওয়ালাইহি যে এটার উপরে আমল, তিনি এটার যে বিপরীত কোনো মত আছে সেটা তো উল্লেখই করেন নাই। কাজে প্রমাণ করে এটি মুহাদ্দিসিন কেরামদের এটি হচ্ছে ফতোয়া, এটি হচ্ছে তাদের ফাইসা, এটি তাদের ফিকহ। এজন্য আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস যে লা হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফু হাদিস শাইখ বিস্তারিত বলেছেন। যারা এটাকে মারফু মানে না, আসলে তাদের হাদিসের জাওক নাই। আমাদের শাইখ আরব মাশাইখদের নিকট থেকে তিনি হাদিস পড়েছেন, তার জাওক আছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর রহমতে আমি শাইখ আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহর কাছে আর রাহিবুল মাখতুমের লেখক তার কাছে সহিহ বুখারী পড়েছি। আল্লামা উবাইদুল্লাহ রহমানের মুবারকপুরের কাছে মুবারকপুর গিয়েও কিছু তার কাছে হাদিস পড়েছি। তা আসলে এটা জাওকের ব্যাপার, যাদের জাওক নাই তারাই বলতে পারে। দ্বিতীয় কথা, তারা বলেন যে এটা ইবনে আব্বাসের ব্যক্তিগত ইজতিহাদ। ঠিক আছে, মেনে নিলাম। কে তিনি ছিলেন? আবুল আব্বাস আব্বাস বিন আব্দুল মুত্তালিব আল হাশিম আল মাক্কি, বিশ্বনবীর যিনি আপনার চাচাতো ভাই শুধু ছিলেন। আল্লাহ ফাক্কু ফি দ্বীন ওয়া আল্লিমু তাবিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছিলেন। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ যদি হয় আমরা তার ইজতিহাদ মানবো না আপনার ইজতিহাদ মানবো? তো সম্মানিত শ্রোতাবৃন্দ, 136 বই থেকে তারা রেফারেন্স দিয়েছেন। আমরা 136টি কিতাবের রেফার দরকার নেই, একটি শুধু দলিল দিন। কিয়ামত পর্যন্ত স্পষ্ট নস, যেটা শাইখ বলেছেন সুস্পষ্ট নস আপনি একটাও দিতে পারবেন না। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস কুরাইব থেকে যে বর্ণিত যে শামবাসীর চাঁদ দেখা তিনি গ্রহণ করেন নাই এবং তিনি বলেছেন হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি প্রমাণ করে যে আপনার লিকুল্লি আহলি বালাদি রুয়াতুহুম,
এটি হচ্ছে গ্রহণযোগ্য সবচেয়ে বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপারে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। সাহেব বিন বাজ রাহিমাহুল্লাহ তার চমৎকার কথা বলেছেন যে বিগত 1400 বছরে বিশ্বব্যাপী একই দিনে ঈদ এবং সিয়াম এর কোনো প্রমাণ আমাদের কাছে নাই এবং এটা অবাস্তব, অসম্ভব। এবং তিনি আরও বলেছেন যে সৌদি আরবের যারা কর্মকর্তা বিভিন্ন দেশের অ্যাম্বাসিতে কর্মরত আছেন, তারা সেই দেশের চাঁদ দেখে তারা সিয়াম এবং ঈদ পালন করবেন, তারা সৌদি আরবকে ফলো করবেন না। তো সম্মানিত সুধীবৃন্দ, আর অনেক দলিল আছে, আমি সেদিকে যেতে চাই না। তার আমার পরেও অনেক প্রথিত যশা প্রবন্ধকারের পরে আমাদের পরে ইনশাআল্লাহ এর মূল্যায়ন হবে, আর অনেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন। তবে আমি আহ্বান করব যে আসুন আপনারা উম্মতে বিভক্তি সৃষ্টি করবেন না। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আমি মনে করি একই দেশে একাধিক দিনে ঈদ উদযাপন করা এটা উম্মার ঐক্যের এটা আপনার কুঠারাঘাত করে দেওয়া। আমি পরিশেষে আবারও একটু শুধু কথা বলতে চাই যে আমরা কম বেশি বলি আমরা আহলে হাদিস বাংলাদেশ প্রায় 4 কোটি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এটা প্রায় আহলে হাদিস মানহাজের যারা অনুসারী তাদের শতকরা 80% উপরে জমিয়তের সাথে সম্পৃক্ত আছেন। তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আমরা পূর্ণভাবে একাত্মতা ঘোষণা করছি আজকে আমাদের শাইখের প্রবন্ধের উপরে এবং আজকের বিষয়বস্তুর উপরে আমরা পূর্ণ একাত্মতা ঘোষণা করে আমি পরিশেষে আবারও দাওয়াত সুন্নাহ এবং শেখ আল্লামা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজুল্লাহ সহ আমাদের সম্মানিত শেখ মাহফুজুল হক, আমাদের সম্মানিত শেখ আব্দুল গাফফার, সম্মানিত শেখ আহমদুল্লাহ, আরও যারা রয়েছেন ইনশাআল্লাহ আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এবং মূল্যায়ন এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।